আজকে রিজনিং এর যে প্রবলেমগুলো তোমাদের শেখাবো প্রতিটা প্রবলেমের জন্য ডিফারেন্ট ট্রিক অ্যাপ্লাই করতে হবে। তোমরা শুধু ভালো করে খেয়াল রাখো কোন প্রবলেমটার ক্ষেত্রে কি ট্রিক আমি এখানে অ্যাপ্লাই করছি। তাহলে আসো দেখে নেই আমাদের ফার্স্ট প্রবলেমটা কি আছে। তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। নাম্বার অ্যানালজির এই প্রবলেমটা তোমরা কি করে সলভ করবে? 19 থেকে 437 কি করে নিয়ে আসতে পারো? তুমি খুব সহজে কিন্তু আনতে পারবে না। শুধু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে যে কিভাবে লজিকটা অ্যাপ্লাই করতে হচ্ছে। তুমি 19 কে তার পরবর্তী প্রাইম নাম্বার কত হয় বলো? 23। 23 দিয়ে গুণ করে দেখো কত হয়। দেখো 19 গুণ 23, 19 3 57, 7 হাতে 5, 19 2 38 আর 5 43। দেখো 337 চলে এলো। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 17 তোমার প্রাইম নাম্বার, 17 পরবর্তী প্রাইম নাম্বার কত? 19। 17 কে 19 দিয়ে গুণ করো। 17 কে 19 দিয়ে গুণ করলেও তোমার 323 চলে আসে। তাহলে এখানে সেম লজিকটা অ্যাপ্লাই করো। 23টাও তোমার প্রাইম নাম্বার, তাহলে 23 এর পরবর্তী প্রাইম নাম্বারটা কত? 23 এর পরবর্তী প্রাইম নাম্বারটা হচ্ছে 29। 23 কে 29 দিয়ে গুণ করলে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার চলে আসবে। এবার তুমি কিভাবে করবে? তুমি কি এত বড় গুণ করবে? করবে না। তোমরা বইয়ের পিছনে সলিউশন পেয়ে যাবে, কিন্তু কিভাবে দেখা মাত্র ইউনিট ডিজিট দেখে অ্যান্সার করতে হবে সেটা আজকে তোমাদের শেখাচ্ছি, শিখে নাও। 9 কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 27। তাহলে ইউনিট ডিজিটে তোমার 7 আসবে। এবার যে অপশনটা ইউনিট ডিজিটে 7 আছে সেটাই তোমরা অ্যান্সার করে দিয়ে আসবে। আর দেখার দরকার নেই, পুরো ক্যালকুলেশনও করার দরকার নেই। তাহলে আসো দেখে নেই। দেখো অপশন বি তে কিন্তু ইউনিট ডিজিটে 7 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। আর কিচ্ছু করার দরকার নেই, পুরো ক্যালকুলেশনও করবে না। এইভাবে তোমরা কিন্তু টাইম সেভ করতে পারবে এক্সামিনেশন হলে। 2 নম্বর প্রবলেমটা কি দিয়েছে দেখে নাও। যদি প্রাইমকে আরটিজিওসি লেখা হয় তাহলে কোডকে কি লেখা হবে? তুমি কিভাবে করো এগুলো? প্রতিটা অ্যালফাবেটের প্লেস ভ্যালু লেখো। প্লেস ভ্যালু লেখার পরে এই অ্যালফাবেট গুলো কিভাবে এসছে যোগ করে না বিয়োগ করে সেরকম ভাবে বের করো। আমি কিভাবে দেখাচ্ছি ভালো করে খেয়াল রাখো। তোমার পরীক্ষায় কি করে টাইমটা সেভ হবে সেটার জন্য তোমাকে আমার ভিডিওটা দেখতে হবে। তাহলে আসো দেখে নিই। পি আর আই এম ই প্রত্যেকটা অ্যালফাবেটের নিচে এর করসপন্ডিং অ্যালফাবেট গুলো আমি লিখে নেবো। আর টি জিও সি লিখে নাও। আর টি জি ও সি। এবার কি করে আসছে? পি থেকে আর +2 করলে হয়, আর থেকে টি +2 করলে হয়, আই থেকে জি -2 করলে হয়, এম থেকে ও +2 করলে হবে, ই থেকে সি -2 করলে হবে। তাহলে এখানে লজিকটা তুমি কি বের করতে পারছো? লজিকটা ভালো করে খেয়াল রাখো। +2 +2 -2 +2 -2 এখানে কিন্তু এইভাবে আসবে না। কিভাবে আসবে? তুমি কনসোনেন্ট হলে +2 করবে আর ভাওয়েল হলে -2 করবে। কি করে হচ্ছে দেখো, এখানে কনসোনেন্ট +2 কনসোনেন্ট +2 ভাওয়েল হলে -2 কনসোনেন্ট +2 ভাওয়েল হলে -2। ব্যাস, এইটা যখন বুঝে গেছো আর তোমার দেখার দরকার নেই। এবার খুব সহজেই বের করতে পারবে। সি তোমার কি? কনসোনেন্ট। তাহলে সি এর সঙ্গে +2 করে দেবে, কত হবে? ফার্স্ট পজিশনে হবে ই। এবার যার যার ফার্স্ট পজিশনে ই আছে সেই অপশনটা রাখবে, বাকিগুলো তোমরা এলিমিনেট করে দেবে। দেখো এখানে ও আছে, এখানে পি আছে, এলিমিনেট করে দাও। তাহলে 50% অপশন কিন্তু তোমার এখানেই চলে গেল। এরপরে দেখো যে দুটো অপশন তোমার থেকে গেল, এখানে এম আছে, দেখবো না। 3 নম্বর পজিশনে কি আছে? এখানে এস, এখানে আর। যদি ওই পজিশনটা বের করো তাহলে তুমি পেয়ে যাবে কোন অ্যান্সারটা হবে। ইউ থেকে 2 বিয়োগ করবো, ইউ হচ্ছে তোমার ভাওয়েল, ইউ থেকে 2 বিয়োগ করলে কত হবে? এস হবে। থার্ড পজিশনে কার এস আছে? এটা থার্ড পজিশনে এস আছে। তাহলে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। পুরোটা করার কোনো প্রয়োজন নেই, এইভাবে তোমরা সলভ করবে। তাহলে কত তাড়াতাড়ি সলভ করতে পারবে দেখবে। তোমরা সবাই বইয়ের পিছনে অ্যান্সার দেখতে পাবে, বারবার বলছি, কিন্তু কিভাবে অ্যান্সারটা তাড়াতাড়ি বের করতে পারবে সেটা আজকে আমার সঙ্গে শিখে নাও। মিসিং নাম্বারের এই প্রবলেমটা কিন্তু অনেকে দেখা মাত্রই সলভ করে ফেলেছে। কিভাবে করবে? দেখো 4 থেকে 4 হয়েছে, সব থেকে ছোট সংখ্যা তোমার 4। 4 থেকে 4 কিভাবে আসতে পারে? একমাত্র পদ্ধতি 4 কে যদি 1 দিয়ে গুণ করা হয়। 4 থেকে 8 কিভাবে পাবে? 4 কে 2 দিয়ে গুণ করলে 8 হবে। 8 থেকে 24 কি করে আসবে? 8 কে 3 দিয়ে গুণ করলে 24 হবে। 24 থেকে 96, 24 কে 4 দিয়ে গুণ করলে 96 হবে। 96 থেকে 480, 96 কে 5 দিয়ে গুণ করলে তোমার 480 হয়। একই রকম লজিকে 480 কে তুমি যদি 6 দিয়ে গুণ করো তাহলে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সারটা চলে আসবে। এইভাবেই পরপর নাম্বার গুলো আসছে। কত হবে দেখো? 6 0 0, 6 আসছে 48, 48 এর 8 হাতে 4। আর তোমার দেখারই দরকার নেই,
তার কারণ ইউনিট ডিজিটে 0 আর তার আগে 8, যে অপশনটাই আছে সেটাই তোমার অ্যান্সার হবে। পুরো গুণ করতে যাবে না, বারবার বলে দিচ্ছি, শুধু শুধু সময় নষ্ট করবে না। দেখো কোথায় আছে 2880, একমাত্র 80 এটাতেই আছে, আর কোনোটা দেখারই দরকার নেই, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এভাবেই কিন্তু তোমরা সলভ করবে। এই প্রবলেমটা তোমার নাম্বার সিরিজ থেকে দেওয়া আছে, দেখতে পাচ্ছ পরপর নাম্বারগুলো ইনক্রিজ করছে। এবার কতটা করে ইনক্রিজ করছে সেটা আগে বের করে দেখো, কোনো লজিক ওখান থেকে বেরোয় কিনা। 3 থেকে 4 +1, 4 থেকে 12 +8, 12 থেকে 45 +33, 45 থেকে 196, 5 একে 6, 4 আর 5 এ 9, আর 1, 151। তুমি কি এখান থেকে কোনো লজিক খুঁজে পাচ্ছ? এখান থেকে কোনো লজিক পাওয়া যাচ্ছে না। তাহলে আর কিভাবে হতে পারে? তুমি এইভাবে করো দেখি, 3 গুণ 1 কত হয় 3, 3 এর সঙ্গে যদি 1 এর স্কোয়ার যোগ করে দাও তাহলে তোমার 4 চলে আসে। তারপরে 4 থেকে 12 তাহলে কি করে পাবে? 4 গুণ 2 করো, 4 দুগুণে 8, 8 এর সঙ্গে 2 এর স্কোয়ার যোগ করো, 8 আর 4 12 হয়ে যায়। আর 12 থেকে 45, 12 গুণ 3 করো, 12 3 36, 36 এর সঙ্গে 3 এর স্কোয়ার যোগ করো অর্থাৎ 9, 36 আর 9 যোগ করলে তোমার 45 হয়ে যায়। এবার 45 থেকে 196, 45 গুণ 4 কত হবে? 4 5 করে 0 হাতে 2, 4 4 16 আর 2 18, 180, তার সঙ্গে যোগ করবে 4 এর স্কোয়ার, 196 হয়ে গেল। তাহলে কোশ্চেন মার্কের অ্যান্সারটা সেম লজিকেই তোমার বেরোবে। 196 গুণ 5, আগে 5 দিয়ে গুণ করো, কত হয় দেখো, 5 6 30 0 হাতে 3, 5 9 45, 46 47 48, 8 হাতে 4, 5 1 5 আর 4 9, 980, এর সঙ্গে যোগ করবে 5 এর স্কোয়ার অর্থাৎ 25, 980 আর 25 যোগ করলে হয়ে যাবে 1005। এবার দেখো কত নম্বর অপশনে আছে, দেখো অপশন সি তে তোমার 1005 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। তোমরা লজিকটা ভালো করে খেয়াল রাখো, কি লজিকটা আমি এখানে অ্যাপ্লাই করলাম। এই প্রবলেমটা কি দিয়েছে দেখে নাও, ফাইন্ড দ্য অড ওয়ান আউট ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তাহলে এই 4টে অপশনের মধ্যে 3টের মধ্যে মিল আছে, একটা তাদের মধ্যে আলাদা, কোনটা আলাদা সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। আসো দেখে নেই, 8 থেকে 73 তুমি কি করে বানাবে? সবসময় চেষ্টা করবে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাটা আসার কোন একটা লজিক বের করার, ওইভাবে জেনারেলি দেওয়া থাকে। 8 কে যদি 9 দিয়ে গুণ করো, 9 আসতে 72, তার সঙ্গে 1 যোগ করলে তোমার 73 চলে আসে। এবার এটার ক্ষেত্রে আসো, 6 কে যদি 9 দিয়ে গুণ করো, 6 9 54 হয়ে যায়, কিন্তু তোমার এখানে কত আছে 43, তাহলে এই লজিকে তোমার হবে না, তাহলে অন্য কোনো লজিক অ্যাপ্লাই করতে হবে। আর কি লজিক অ্যাপ্লাই করা যেতে পারে দেখো কিভাবে করছি, ভালো করে খেয়াল রাখো কি লজিকটা আমি অ্যাপ্লাই করছি। এখানে 8 আছে, তো 8 এর সঙ্গে আমি 1 যোগ করে দিচ্ছি, কত হয় 9। এবার 9 কে আমি 8 দিয়ে গুণ করব, 9 কে 8 দিয়ে গুণ করলে আমার 72 হয়, আবার এই গুণফলের সঙ্গে 1 যোগ করব, তাহলে কিন্তু 73 হয়, যেটা তোমার এখানে আছে। অপশন বি এর ক্ষেত্রে আসো, সেম লজিকটা অ্যাপ্লিকেবল হয় নাকি দেখি। 6 এর সঙ্গে 1 যোগ করব 7, 7 কে এবার প্রথমের যে সংখ্যা অর্থাৎ 6 সেটা দিয়ে গুণ করব, 7 6 42, এবার 42 এর সঙ্গে 1 যোগ করব, তাহলে কিন্তু আমার 43 চলে আসে, যেটা এখানে আছে। তাহলে দুটোর ক্ষেত্রে সেম লজিক অ্যাপ্লিকেবল হলো। অপশন সি এর ক্ষেত্রে আসো, প্রথমে 4 আছে, 4 এর সঙ্গে 1 যোগ করে দেবো, কত হবে 5। এবার এই 5 কে এই 4টা দিয়েই গুণ করব, 5 4 20, গুণফলের সঙ্গে 1 যোগ করব, দেখো তোমার কি হয় 21, যেটা তোমার এখানে আছে। অবশ্যই অপশন ডি তে এই লজিকটা অ্যাপ্লিকেবল হবে না। আসো দেখে নেই, 9 এর সঙ্গে 1 যোগ করব, কত হয় 10, বা 10 কে এই 9টা দিয়ে গুণ করব, 10 9 90, 90 এর সঙ্গে 1 যোগ করলে হয়ে যায় 91, কিন্তু তোমার এখানে কত আছে 89, 89, তাহলে এটাই তোমার অড হবে। এভাবে দেখা মাত্রই কিন্তু তোমাদের সলভ করতে হবে পরীক্ষায়। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, এবং এরকম নতুন নতুন লজিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।